একটি লোক মাঝে মধ্যেই মহারাজের কাছে আসত। মহারাজ মানে স্বামী কল্যাণানন্দজি, যিনি স্বামীজির একজন সন্ন্যাসী শিষ্য, রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের কনখলের অর্থাৎ হরিদ্বারের প্রতিষ্ঠাতা। এবং তার কাছে এসে রোজ টাকা পয়সা চাইত। মহারাজের কাছে কিছু টাকা পেলে সে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যেত। বেশ কয়েকবার এরকম ঘটতে দেখার পর একদিন আমি জিজ্ঞেস করলাম, মহারাজ, ওই লোকটি কে? ও আপনার কাছে কেবল টাকা নিতে আসে আর নিয়ে চলে যায়, কুটোটি নেড়ে কোনো উপকার করে না। ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন? এই প্রশ্নের উত্তরে মহারাজ আমাকে কোনোদিনই দেননি। কল্যাণ মহারাজের দেহত্যাগের কিছুদিন পর সেই ব্যক্তি একদিন সেবাশ্রমে এসে মহারাজের খোঁজ করল। আমি তাকে জিজ্ঞেস করলুম, তুমি কত টাকা চাও? সে বললে, আমি আপনার কাছে টাকা পয়সা চাই না, মহারাজ কোথায় তা জানতে চাই। তখন আমি তাকে বললাম, মহারাজ শরীর রেখেছেন। এটা শুনেই লোকটি ভেঙে পড়ল এবং একেবারে শিশুর মতো কাঁদতে লাগলো। তারপর বলল, আপনারা জানেন না মহারাজ আমার জন্য ঠিক কি করেছেন। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি করেছেন উনি আপনার জন্য? সে বললে, সে এক দীর্ঘ কাহিনী। একদিন আমি বাজারে গিয়েছিলাম। আমার কাছে পয়সা কড়ি কিছুই ছিল না সেদিন। আমি এক দোকান থেকে কিছু জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলাম। তারপর পুলিশ আমাকে পিটুনি দিতে আরম্ভ করলো। মহারাজ সেই সময় একটা ঘোড়ার গাড়ি করে সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি গাড়ি থেকে নেমে এসে পুলিশটিকে থামতে বললেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সবাই বললে, এই লোকটা এইসব জিনিস চুরি করে নিয়ে যাচ্ছিল। মহারাজ জিনিসগুলো দাম কত তা জানতে চাইলেন। তারপর সে টাকা মিটিয়ে দিয়ে আমাকে বললেন, ভবিষ্যতে তোমার যদি কখনো টাকার দরকার পড়ে আমার কাছে আসবে, চুরি করবে না। তোমাকে দেখে তো বেশ ভালো লোক বলেই মনে হচ্ছে, তুমি চুরি করো কেন? এরপর আমি কঠোর পরিশ্রম করতাম। তা সত্ত্বেও কখনো কখনো আমার উপার্জন প্রয়োজনের পক্ষে যথেষ্ট হতো না। তখন মহারাজের কাছে এলেই তিনি আমাকে টাকা দিতেন। সেই থেকে আমি চুরি করা ছেড়ে দিই। তিনি আমার সঙ্গে এত সদয় ব্যবহার করতেন, কোনো প্রশ্ন না করেই সরাসরি টাকা দিয়ে দিতেন। ভেবে দেখার বিষয় হলো, শুধুমাত্র কয়েকটা টাকা দিয়ে মহারাজ লোকটিকে সৎ পথে এনেছিলেন। তিনি তার সমস্ত মনটাকে, তার সমগ্র আচার আচরণের ধরনটাকে বদলে দিয়েছিলেন।